Bangladesh, Sri Lanka, Nepal were actually the leading cases of the bad governance, and that is how দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের পেছনে দুর্বল শাসন ব্যবস্থা বড় কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি বলেন, প্রশাসনিক দুর্বলতা ও অকার্যকর প্রতিষ্ঠান অনেক সময় একটি দেশের সরকার পতনের পথ তৈরি করে। 1 নভেম্বর শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, 31 অক্টোবর রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে দোভাল বলেন, দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশ যেমন বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনে দুর্বল প্রশাসনিক কাঠামোর প্রভাব ছিল। দোভালের মতে, একটি কার্যকর ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা কেবল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করে না, বরং জনগণের প্রত্যাশা পূরণ ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারতের এনএসএ বলেন, আজকের প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। এখন মানুষ আগের চেয়ে বেশি সচেতন, উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছ থেকে বেশি প্রত্যাশা করে। তাই সরকারকে তাদের সন্তুষ্টির দিকে নজর দিতে হবে। বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন মডেলেও প্রশংসা করেন দোভাল। তিনি বলেন, ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করেছে। নতুন ধরনের শাসন ব্যবস্থা, সমাজ কাঠামো ও বৈশ্বিক অবস্থান নিয়ে বর্তমান সরকার প্রশাসনিক দুর্নীতি দমনে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে, যা গভীর প্রভাব ফেলছে। ভবিষ্যতে আরও সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। দোভাল বলেন, নারীর সুরক্ষা, সমতা ও ক্ষমতায়ন ভালো শাসনের অপরিহার্য অংশ। শুধু আইন বা নীতিমালা করলেই হবে না, বরং সেগুলোর কার্যকর বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শাসন ব্যবস্থায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়েও গুরুত্বারোপ করেন ভারতের এই নিরাপত্তা উপদেষ্টা। তার ভাষায়, প্রযুক্তি এমনভাবে ব্যবহার করতে হবে যাতে শাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার দক্ষতা বাড়ে। তবে একই সঙ্গে আমাদেরকে সাইবার হামলা ও প্রযুক্তি নির্ভর হুমকি থেকেও রক্ষা পেতে হবে। অজিত দোভালের মতে, রাষ্ট্রের স্থিতিশীলতা নির্ভর করে তার শাসন কাঠামোর দৃঢ়তার ওপর। প্রশাসন যদি জনআস্থা হারায়, তাহলে যে কোনো দেশেই সরকার পরিবর্তন অনিবার্য হয়ে ওঠে। হারুনুর রশিদ, চ্যানেল আই।